নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, প্রচণ্ড গরমে রোদে বেরোতে হলে ছাতা আর জল ছাড়া এক মুহূর্তও চলে না, তবে পথচারীদের স্বস্তি দিতে এই সময়ে রাস্তায় দেদার বিক্রি হয় আখের রস, ডাবের জল। কিন্তু এই পানীয়গুলির মধ্যে কোনটি স্বাস্থ্যকর? উত্তরটি হলো আখের রসে রয়েছে ক্যালসিয়াম, আয়রন ও ম্যাগনেসিয়াম, তাই প্রচণ্ড গরমের সময় শরীরের ইলেকট্রোলাইটসের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে আখের রস। এছাড়া শরীরে এনার্জিও বাড়ায়। তবে অন্যদিকে গরমের সময় শরীর হাইড্রেটেড রাখতে সাহায্য করে ডাবের জল। এছাড়া বমি, ডায়রিয়া এবং হিট স্ট্রোকের সমস্যাতেও ডাবের জল খাওয়া উপকারী। কিন্তু বিশেষজ্ঞদের মতে আখের রসের তুলনায় ডাবের জল গরমে বেশি উপকারী। পরের প্রশ্ন, রাতে কোন দিকে ফিরে ঘুমালে আমাদের মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি পায়? উত্তরটি হলো, বিশেষজ্ঞরা বলছেন যে বাঁ দিকে ফিরে ঘুমালে আমাদের মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি পায়। তাছাড়া বাদিকে ফিরে ঘুমানোর অভ্যাস করলে আমাদের শরীরে টক্সিক পদার্থ কমাতে সাহায্য করে। পরের প্রশ্ন, বিমানে ভ্রমণ করার সময় ফ্লাইটটি টেক অফ করতে যাওয়ার সাথে সাথে সমস্ত যাত্রীদের বলা হয় তাদের স্মার্টফোন ফ্লাইট মোড বা এরোপ্লেন মোডে রাখতে, কিন্তু বিমানে মোবাইল ফোন ফ্লাইট মোডে রাখতে হয় কেন? উত্তরটি হলো, আসলে মোবাইল ফোনের সিগন্যাল চালু রাখলে পাইলটের রেডিও সিগন্যাল আদান প্রদানে বিঘ্ন ঘটতে পারে, কারণ বিমানের পাইলট যোগাযোগের জন্য রেডিও সিগন্যালের উপর নির্ভরশীল। তাই মোবাইল ফোনের সিগন্যাল চালু রাখলে এয়ার ট্রাফিক এবং আকাশে উড়তে থাকা অন্যান্য পাইলটদের সঙ্গে যোগাযোগে ব্যাঘাত ঘটে দুর্ঘটনার শিকার হতে পারে। পরের প্রশ্ন, অনেক মানুষই আছেন যারা কাউকে বমি করতে দেখলে নিজেও বমি করা শুরু করে দেন বা ঘৃণায় দূরে সরে যান, কিন্তু কোন প্রাণীর বমির দাম কোটি কোটি টাকা? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, শুনতে অদ্ভুত লাগলেও আসলে তিমি মাছের বমি বাজারে বিক্রি হয় কোটি টাকায়, কারণ বিভিন্ন দামি সুগন্ধি ছাড়াও বিভিন্ন ওষুধ তৈরিতে ব্যবহার করা হয় এই তিমি মাছের বমি, যা অ্যাম্বারগ্রিস নামে পরিচিত। পরের প্রশ্ন, ভারতে ছোট বড় মিলিয়ে প্রায় 800 নদী রয়েছে, যার বেশিরভাগ নদীর জলই ঘোলাটে বা নোংরা আবর্জনায় ভর্তি থাকে, কিন্তু ভারতের কোন নদীর জল একেবারে স্বচ্ছ? বন্ধুরা, ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, ভারতের সবথেকে পরিষ্কার নদীর নাম হলো উমঙ্গট নদী। আসলে শিলং থেকে প্রায় 100 কিলোমিটার দূরে মেঘালয়ে অবস্থিত রয়েছে এই নদীটি। তবে এটি শুধু ভারতের নয়, পুরো এশিয়ার পরিষ্কার নদীর তকমাও পেয়েছে উমঙ্গট নদী, কারণ এই নদীর তলদেশ উপর থেকে দেখা যায়। আর এই নদীর জল এতটাই পরিষ্কার যে মনে হয় কাঁচের মতো স্বচ্ছ, এমনকি নৌকা করে যাওয়ার সময় মনে হয় হাওয়ায় ভাসছে। পরের প্রশ্ন, পৃথিবীর কোন দেশে রেল লাইনের উপরে বাজার বসে? উত্তরটি হলো, আসলে থাইল্যান্ড দেশে এমন কিছু বাজার রয়েছে যা রেল লাইনের উপরে বসে। তবে লাইনের উপর দিয়ে ট্রেন আসার সময় এই দোকানগুলি গুটিয়ে নেওয়া হয়, তারপর ট্রেন যাওয়ার পর আবার দোকানগুলি বসানো হয়।
পরের প্রশ্ন, আমরা সকলেই জানি যে জন্মালে মৃত্যু অনিবার্য, কিন্তু পৃথিবীতে এমন কোন প্রাণী আছে যাকে অমর প্রাণী বলা হয়? উত্তরটি হলো সমুদ্রের তলদেশে থাকা জেলিফিশকে অমর প্রাণী বলা হয়, কারণ জেলিফিশের শরীরের কোনো অংশে আঘাত লাগলে বা অসুস্থ হয়ে পড়লে তৎক্ষণাৎ এরা ওই অংশের কোষকে নতুন কোষে রূপান্তর করে, আর এইভাবেই শরীরের কোষকে নতুন কোষে রূপান্তরিত করে বয়স একদম কমিয়ে ফেলে বার্ধক্যকে ঠেকিয়ে রাখে। পরের প্রশ্ন, পৃথিবীতে এমন কোন গ্রাম আছে যেখানে কখনো বৃষ্টি হয় না? উত্তরটি হলো আসলে ইয়েমেনের রাজধানী সানার পার্বত্য অঞ্চলে অবস্থিত হুতাইব গ্রামে কখনো বৃষ্টি হয় না, কারণ এই গ্রামটি সমতল থেকে প্রায় 3200 মিটার উঁচুতে অবস্থিত। পরের প্রশ্ন, আবহাওয়ার পারদ উপরে উঠলে অর্থাৎ প্রচণ্ড গরমের সময় জল শূন্যতা বা ডিহাইড্রেশনের সমস্যায় অনেকেই আক্রান্ত হয়ে পড়ে, কারণ ডিহাইড্রেশনের ফলে শরীরের তাপমাত্রা প্রচণ্ড বেড়ে যায়। কিন্তু ডিহাইড্রেশনের লক্ষণ কি কি? উত্তরটি হলো বিশেষজ্ঞরা বলছেন শরীরে জল শূন্যতা বা ডিহাইড্রেশনের প্রভাব দেখা দিলে প্রচণ্ড জল পিপাসা লাগে, খুব কম প্রস্রাব হয়, ত্বক শুষ্ক হয়ে পড়ে, ক্লান্তি লাগে ও মাথা ঘোরে, কাজে অমনোযোগী হওয়ার প্রভাব দেখা দেয়, হার্টবিট বেড়ে যায়, এমনকি মেজাজ হারিয়ে খিটখিট করা শুরু করে দেয়। পরের প্রশ্ন, 2 কোয়া রসুন পিষে প্রতিদিন সকালে কি মিশিয়ে খেলে পুরুষের শক্তি লাগাম ছেড়ে বেড়ে উঠবে? উত্তরটি হলো 2 কোয়া রসুন পিষে খাঁটি মধু মিশিয়ে প্রতিদিন সকালে খেলে। পরের প্রশ্ন, কোন পাখির গায়ে বৃষ্টির জল লাগে না? উত্তরটি হলো আসলে ঈগল পাখির গায়ে বৃষ্টির জল লাগে না, কারণ ঈগল পাখি মেঘের উপরিভাগ দিয়ে উড়ে যায়, তাই বৃষ্টির জল পাখির গায়ে লাগে না। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।